কি ব্যাপার, তুমি নাকি আমাকে আর ফোন দিবে না? আর একটা দারুণ খবর দেওয়ার জন্য ফোন করেছি। কি দারুণ খবর? আরে তোমার মামার তো মেরুদণ্ডই ভেঙে দিয়েছি, বিশাল এক ডোজ দিয়েছে তোমার মামাকে। কেমন ডোজ দিয়েছো? তোমার মামা ম্যানেজারকে 10% ডিসকাউন্ট দেওয়ার জন্য বলেছিল শোরুমে। তারপর আমি সেই ইমেলটাকে ফরওয়ার্ড করে 10% এর জায়গায় 50% ডিসকাউন্ট দিয়ে সব শোরুমে দিয়ে দিয়েছি। হাই হাই, এতে তো বিরাট লোকসান হয়ে যাবে। আচ্ছা, ম্যানেজারের এখন কি অবস্থা? আরে তোমার মামা তো ম্যানেজারকে আবার বেঁধে রেখেছে পুলিশে দেওয়ার জন্য। ভালো হয়েছে, এই ম্যানেজার আমার ভাইয়াকে মেরেছিল। আমি কাউকেই ছাড়বো না, তোমার মামাকে পথে বসিয়ে ছাড়বো। যা করার তাড়াতাড়ি করো। এত তাড়াতাড়ি করতেছো কেন? এমনি। নাকি তোমার মা অফিসটা উদ্ধার করার পর তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে দিবে? এতো আবার শুরু হয়ে গেল না? ফোন রাখো তো। কি করে আমি আমিগুলো রিকভার করবো কি করে? এই তুই কি করে পারবি? প্রতিবার তুই একটা করে একটা সর্বনাশ করে যাচ্ছিস। আমার কেন করছিস? স্যার মারিয়েন না স্যার, আগে খোঁজ খবর লোকটা স্যার, ক্ষয়ক্ষতি কি হয়েছে? আমি খোঁজ নিচ্ছি। আমার প্রত্যেকটা টাকা তোর 14 গোষ্ঠীর কাছ থেকে আমি উসুল করে ছাড়বো। এমন হামলা কেমনে করলা? কথা বলছি না, শরীরে কিন্তু রাগ করতে। আমি চাইলাম কি আপনাদের চাচা ভালো দেশ। এই তোরা থামবি না? সবগুলাকে এখন পিটাবো বলে দিচ্ছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আরে না 50% সেল বন্ধ রাখেন, 10% দেওয়ার কথা ছিল। কি বলছেন? সব বিক্রি হয়ে গেছে? ও মাই গড, 55 লক্ষ টাকা! ও মাই গড, এ তো অর্ধ কোটি টাকারও বেশি। আল্লাহ, আমি কি করবো? জি সোহেল। জি স্যার। আল্লাহ, পানি খাইতে নি স্যার। 32টা শোরুম, 55 লক্ষ টাকার ক্ষতি। ওরে তোরা কি করেছিস তুই? কি করেছিস তুই? আমি ক্ষতি কোথা থেকে বলবো? সোহেল স্যার আপনি বক্কা স্যার, আমি দেখলাম তাই না, আপনি বক্কা স্যার, কিতাব বলবেন না। ওকে নিয়ে যাবো। আপনারা শেষ করে এলেছে স্যার, আমি দেখলাম আমার বেতন ওকে সামনে থেকে নিয়ে যাও, স্টোর রুমে নিয়ে আটকে রাখো। যাও। কাকে ফোন দিব? পুলিশকে ফোন দিব? না, পুলিশকে ফোন দেওয়া যাবে না। ম্যানেজারকে তো পুলিশে দিয়ে দিবে, কি করবো এখন? হ্যাঁ মনি, বলো। জানো, আজকে ভাইয়াদের সাথে তোমার ব্যাপারে কথা বলেছি। কি বলছে ভাইয়া? আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে? আচ্ছা, তোমার মাথায় এসব কথা ছাড়া কি আর কিছু নেই? আচ্ছা সরি, ভাইয়ার সাথে কি কথা হয়েছে বলো তো? ভাইয়াদেরকে বলেছি অফিসের কাগজপত্র ঠিক করতে, যাবতীয় সব কাজে তুমি আমাদেরকে হেল্প করবে। আরে তা না হয় বুঝলাম, কিন্তু তোমার মামা তো ম্যানেজারকে পুলিশে দিয়ে দিতে চাচ্ছে। ভালোই তো হয়েছে, ম্যানেজার তো ভালো লোক না। আরে বুঝতেছো না কেন? এই ম্যানেজারকে যত সহজে বোকা বানাতে পারি, অন্য কেউ আসলে যদি না পারি। তাহলে এখন ম্যানেজারকে বাঁচাবে কিভাবে? এখন তো ম্যানেজারকে যে করে হোক বাঁচাইতে হবে। আচ্ছা শোনো, তুমি আর তোমার ভাইয়াকে একটু আমার সাথে দেখা করতে পারবা? হ্যাঁ পারবো, তুমি বলো কোথায় আসতে হবে? আমরা যেখানে দেখা করতাম সব সময়। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমিও আসছি। ঠিক আছে, আসো তাড়াতাড়ি আসো। তুই আবার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে আঘাত করতে চাইছিস, সেই সুযোগ আমি তোকে দেব না। স্যার বাজার থেকে এলাম স্যার। কিতা স্যার, আপনার মন খারাপ নেই? অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হচ্ছে সোহেল। কিছু মনে করবেন না স্যার, আমি ছোট মানুষ, আপনি আমার কাছে শেয়ার করুক স্যার, আপনার মন নানি পাতলা হয়ে যেত। আচ্ছা, ম্যানেজারকে পুলিশে না দিয়ে এখানে মেরে যদি ওর হাড়গোড় ভেঙে দিই? এগু কিতা কইন স্যার আপনি?
আপনি তাই এখন মারতে কই, তাই যখন সুস্থ হইব তাই তো আপনার বিরোধিতা করতো। তুমি ঠিকই বলেছো সোহেল, আমার চারপাশে অনেক শত্রু। জি স্যার, কইরাম কি আপনি ম্যানেজার তাই শেষবারের মতো আরেকটা সুযোগ দিলাম। তুমি বলছো? যাও দিলাম। আমার কথাই তো আর না দিদাসেন তো ভয়। কি বিড়বিড় করছো? দেও স্যার কোনটা কই না, খুব ভালো করছেন, আমি ম্যানেজারে লই এলাম স্যার। শোনো, ওকে ভালো মতো শাসিয়ে নিয়ে আসবে, বলবে এইবারই শেষবার, তোমার অনুরোধে ওকে ক্ষমা করেছে। স্যার আপনি তো আমার ভাব আরো বাড়াই দিলেন। জানেন স্যার এবং ম্যানেজারকে পুলিশে না দিয়ে ক্ষমা করে দিয়েছে। তুই আবার কোনো কিছুই করতে পারবি না। শোনো, সোহেলের কথায় শেষবারের মতন তোমাকে আমি মাফ করেছি। বস, আপনি সোহেলের কথা এত শোনেন কেন? শুনি কেন? কারণ সোহেল অনেক ভালো একটা ছেলে। কতটা ভালো, কোম্পানিটা গায়েব করে দেওয়ার পরে বুঝতে পারবা। বস দেখছেন, ও বিড়বিড় করে বকা দিতেছে। না বকা দিলাম স্যার, ইতানরে কইলাম আরে ভালো করে কাম করে লাগে। ঠিকই তো বলেছে, ও নিজে আমার কাছে বলে তোমাকে বাঁচিয়েছে, ও কেন তোমাকে বকা দিবে? বস, আপনি ওরা যত ভালো মনে করতেছেন, ও কিন্তু এত ভালো না বস। স্যার কিতার লাগে তেনরে বাঁচে না, আপনার পাও ধরলাম তাইনের লাগি, তাই ওখান আমার নামে বদনাম করে। এই থামো তুমি, তুমি তো আসলেই খারাপ লোক। চারিপাশে শত্রুর অভাব নেই, মনোযোগ দিয়ে কাজ করো, যাও। জি বস। চোখ কান খোলা রেখো, শত্রু যে কোনো সময় আঘাত করতে পারে। শত্রু ঢুকবো কি, শত্রু তো অলরেডি ঢুকেই পড়ছে। বস দেখছেন, ও আবার বিড়বিড় করে কি যেন কইতেছে। স্যার আমি কি ফোনটা হইতে পারতাম না? এই তোমরা থামো তো, যাও যে যার কাজে যাও, আমাকে একটু একা থাকতে দাও। স্যার থাকুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমাকে এত আর্জেন্টলি আসতে বললে কেন? আর এই কাগজপত্রগুলো ঠিক করার জন্য তোমার মায়ের মানে চৌধুরী ম্যাডামের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে। মায়ের কার্ড লাগবে কেন? এখন তো সব পেপারস বাবার নামে হবে। বুঝতেছো নাকি, আগে যার নামে ছিল তার নামেই করতে হবে, কারণ জাল কাগজপত্রগুলা ভুয়া তো প্রমাণ করতে হবে আগে। এখন মায়ের কার্ড কিভাবে নিব? ইয়া আল্লাহ আপা, এটা আপনি কিতা কইলে? আপনি চোখে দেখাই না নি? বাসায় যেতে খিলা দেখছুনি, আমিও টাকা সরে না নি, নয়া আইছি, আমিও কোনটা চিনি না আপা। আপনি আমাকে একটু সামনে আগায় দিলে আমি যেতে পারবো। দেখছুনি স্যার, খিলা জামেলার মধ্যে পড়ে গেছি, আমিও কোনটা চিনি না, তেনে কইলাম, তেনে চোখে দেখায় না। এই মেয়ে, তোর বাসা কোথায়? আমার বাসা 3 নম্বর সেক্টর। সোহেল, তুমি ওকে একটা রিক্সা করে দাও। জি স্যার। স্যার আমার কাছে তো টাকা নাই, 20 টাকা দিলাম না স্যার। যাও, ওকে একটা রিক্সা করে দাও। জি স্যার। আপনি দাঁড়ান স্যার, দৌড়ে দৌড়ে লয়ে যাই। যাও যাও। আস্তে দিয়ে না। হ্যাঁ সোহেল, বলো। তখন কি ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ, ভয় তো একটু পেয়েছি। আরে উনি হচ্ছে তোমার মামার অফিসের ম্যানেজার। উনি ম্যানেজার? আগে জানলে ওনাকে ওখানেই মারধর শুরু করে দিতাম। মায়ের দেওয়ার মতো অনেক সুযোগ পাবে, ওই ব্যবস্থাই করতেছি। আচ্ছা, তারপর কি যেন বলতে চেয়েছিলে তখন? তোমার মায়ের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আর আগের যে দলিলটা ছিল ওইটার ফটোকপি লাগবে। ঠিক আছে, আমি ভাইয়ার সাথে কথা বলবো। আচ্ছা শোনো, তোমার ভাইয়াকে বলো মার্কেটে যে ডিজাইনটা নিয়ে আসছে ওটা খুব ভালো হয়েছে, এভাবেই চালাই যেতে বলো। তোমার মামা তো এখনই টেনশনে আছে। ঠিক আছে, বলবো। এখন রাখি। রাখি মানে? সব কিছুর খবর তো নিলাম, আর আমি কেমন আছি সেটা একবারও জানতে চাইবো না? আমি জানি তুমি অনেক ভালো আছো। এখন রাখো। শালার কবে যে অফিসটা উদ্ধার করবো
আর মনিকে বিয়ে করব? বেশি সময় নেওয়া যাবে না, এখনই সব গুছিয়ে ফেলতে হবে কাগজপত্র। কি করছ? লেফটেন্যান্ট স্যার খিলা ডাস্টবোর্ড স্যার ইংরেজি কইলেছি আপনি খিলা শিখাইছেন আমারে আমি ইংলিশ কইলেছি আপনি শুনি ফাইলের মধ্যে খিলা মালা করছে এগুলা ক্লিন করো। তোর একটা ফাইল মুছতে কইছিস না, হালকা ফিরে দে। থাপটা তো তার ফালাই দে। স্যার আপনি খেয়াল করছেন না, আরেকটা ইংলিশ কইছি ক্লিন কইলেছি। এই কি হয়েছে এখানে? স্যার শুননি খিলা ময়লা করছে, আমি ক্লিন করলাম, ম্যানেজার টাকা দিলাইছে আমারে। তাতে হয়েছে কি? সোহেল তো ভালো কাজই করছে। বস পরে কেউ মুছতে কইছে এইসব? শোনো, গ্রামের ছেলেরা একটু দায়িত্ববান হয়, ওরা নিজে থেকেই অনেক কাজ করে। সোহেল, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। এখন তো মনে করবে না স্যার, তোরা বেতন বাড়াই দিলে খুশি হইতাম স্যার। হ্যাঁ, পরে টাকার লেগে এরকম আলগা কাজ করস, বুঝে নেই সব। ঠিক আছে, আগামী মাস থেকে তোমার বেতন 500 টাকা বাড়িয়ে দিলাম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি মানুষ না, আপনি ফেরেশতা স্যার। 500 টাকা বাড়াইছে, মনে হয় আলাদিনে স্যার রাখছে। শোনো, তোমার বেতন 500 বাড়িয়েছি, তুমি যে খুশি হয়েছো, যে সম্মান করেছো আমাকে, তোমার বেতন আরো 500 টাকা বাড়িয়েছে। আগামী মাস থেকে তোমার বেতন 1000 টাকা বিষয় অ্যাকাউন্টসকে বলে দিও। বস আমার বেতনটা যদি একটু বাড়াইতেন। তোমার বেতন বাড়াবো? তুমি আমার যে ক্ষতি করেছো, তোমার যে চাকরি আছে সেটাই তো বেশি। যাও মানুষদের দিয়ে কাজ করো, অ্যাকাউন্ট থেকে আগে বলো। তাহলে আমার জন্য একটু কফি দেবে। জি আচ্ছা, আমরা স্যার আমার ডাক্তার নেই স্যার। হ্যাঁ, বস তোমার ডাকছে, মন দিয়ে শোনো বস কি বলে। জি আচ্ছা স্যার। শোনো সোহেল, আমার ভাইটা ওরা আগে যে মালগুলো বানিয়েছিল সেগুলো তো ভালোই চলেছে। এখন বিপদ হচ্ছে ওরা সেম মাল নাকি আরো 1000 পিস বানাতে দিয়েছে। কি করি বলো তো? স্যার আপনি নানি একটা কাম করুক স্যার, একটু ডিজাইন যদি পালা হয় নানি আপনি সবটা কিনে লাগবে স্যার। ভালো বলেছো তো, কি বলো রানা? কিন্তু ওরা কি এই সব মাল আমাদের কাছে বিক্রি করবে? স্যার আপনি যেতে কিতার লাগি আপনি আরেকজন রে পাঠাও স্যার, তাই না? কিন্তু ঠিক আছে সোহেল, তুমি আমাদের হয়ে সবগুলো মাল কিনে নেবে, ঠিক আছে? এগো কিতা কইন স্যার, আমি কয় টাকা বেতন পাই? 5000 টাকা পাইতাম, আপনি 1000 টাকা আবার হয়েছেন, আমার এখন 6000 টাকা হয়েছে। আমি অত টাকা কিলা পাইতাম? আমি এগো পারতাম না স্যার। টাকা নিয়ে তুমি কোনো টেনশন করো না, টাকা তো আমি দেবো। না না, তুমি সোহেলকে নিয়ে খোঁজ নিয়ে দেখো কত টাকা লাগে, যা লাগে আমি দেবো। ঠিক আছে বস, আমি আজকে দেখতেছি। যাও। সোহেল চল। হ্যাঁ সোহেল, বলো। হ্যাঁ মনি, একটা খুশির খবর আছে। কি দারুণ খবর! আরে তোমার ভাইয়া ফ্যাক্টরিতে যে ড্রেসগুলো বানাতে দিয়েছে ওই সব ড্রেস তোমার মামা কিনে নেবে। এতে খুশি হওয়ার কি আছে? আরে তুমি বুঝতে পারতেছো না? এতে আমাদের কি লাভ হবে সেটাই বলো। আরে বুঝতেছো না, তোমার মামা সেই ড্রেসগুলো কেনার জন্য আমাকে টাকা দিয়ে পাঠাচ্ছে, আর আমি এই সুযোগে টাকাগুলো মেরে দেব। তাহলে অফিস কিভাবে উদ্ধার করবে? আরে এই টাকা দিয়ে তোমার মামার কাগজপত্রগুলা আমি চেঞ্জ করে নেব। ও, বুঝতে পেরেছি। মামার কাছ থেকে টাকা নেবে কিন্তু মামাকে ড্রেস দিবে না, তাই তো? একদম ঠিক বলেছো। এখন আমরা তোমাকে কিভাবে হেল্প করব? তোমার ভাইয়াদেরকে বলো আমার সাথে যেন তাড়াতাড়ি দেখা করে। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে বলে দিব। যত তাড়াতাড়ি সম্ভব কাগজগুলোকে গুছিয়ে নিয়ে আসো। আমরাও সেটাই করছি। দ্রুত করতে বলো, যা করার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, আমি ভাইয়াদের সাথে এক্ষুনি কথা বলছি।
শালার মামা শ্বশুর এখন বুঝবো আমি কি জিনিস। এখনো আসতেছে না কেন? এদিক দিয়ে স্যার যদি চলে আসে। সোহেল, এই যে ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা যে কারখানায় ড্রেসগুলো বানাতে দিয়েছেন সেই ড্রেসগুলো মার্কেটে হিট করবে, তাই স্যার সেই ড্রেসগুলো কিনে নেবে আপনাদের কাছ থেকে। কিন্তু তাহলে তো আর আমরা উঠাতে পারবো না। আপনারা ড্রেসগুলো বিক্রি করার আগ্রহ প্রকাশ করেন, দেখা যাবে স্যার আমাকে দিয়ে কিনাবে। তারপর যে টাকাগুলো আমাকে দিয়ে কিনাবে সেই টাকাগুলো আমরা হাতে নিয়ে নেব। এই ফাঁকে অফিসের যে কাগজপত্রগুলো আছে সবগুলো আমরা আমাদের দখলে নিয়ে নেব। তাহলে তো খুবই ভালো হয়। ভাইয়া, আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন, আমি যে কোনো সময় আপনাকে রাখতে পারি। সোহেল, এখানে সব কাগজপত্র আছে। ভাইয়া, ফাইলটা দাও। হ্যাঁ নাও। আর তুমি সাবধানে থেকো, যে কোনো প্রয়োজনে আমাকে কল দিও। জি ঠিক আছে ভাইয়া। ভাই অফিস ফাঁকা, আমি এখন চলে যাই। হ্যাঁ যাও। মনি, তুমি যাও ভাই এখন। চলো আমরাও চলে যাই, মামা দেখলে ঝামেলা হয়ে যাবে। তোরা অনেক বেড়ে গেছিস, তোদেরকে তো রাস্তায় নামিয়েছি। এমন চাল চালবো না তোরা ঘুরেই দাঁড়াতে পারবি না। বলো, তোমরা গিয়েছিলে ফ্যাক্টরিতে? জি স্যার, আমরা দুইজনে গেছি, সবটা কাম করে যাচ্ছি স্যার। স্যার আপনার স্বপ্ন পূরণ হয় আর আপনি আলহামদুলিল্লাহ কোক্কা স্যার। এই চুপ, আমারে বলতে দে। আপনি কইলে কইবে, আপনার আটকে যাবে না। তোর কথা বস কিছু বুঝবে? বস ওর কথা কিছু বোঝেন? হ্যাঁ, আচ্ছা রানা, তুমি বলো কি হয়েছে? বস, আমরা ফ্যাক্টরিতে গেছিলাম, ওরা প্রতিটি টপস 500 টাকা দরে বিক্রি করবে। 500 টাকা করে, তার মানে 1000 পিস, 5 লক্ষ টাকা লাগবে। ঠিক কইছেন স্যার, আপনি কিলে নেনে নানি মার্কেটও আপনি হিট হয়ে যাইতে। চুপ, তুই আমার বলতেছস? আপনার সমস্যা কিটা? আরে মূর্খর বাচ্চা, তোর কথা তো বস বোঝে না। কিটা স্যার, আপনি আমার কথা বুঝরাই না? হ্যাঁ বুঝি, একটু আস্তে আস্তে বলো, বুঝতে সুবিধা হবে আর কি। এবার বুঝলেন তো বস, ওরে নিয়ে কাজ করাটাই ঝামেলা। দেখো কিটা মিলে ম্যানেজার স্যার, আপনি অত বড় কথাটা আমারে কইলেন, পুলিশে আঘাত দিলাইছেন আপনি। আপনাদের বাজারে লাগে আমি স্যারের পাও ধরছি, হাতেও ধরছি, কতটা করছি আপনার লাগে। তখন আমি আপনার লাগে ঝামেলা হয়ে গেছি। ঠিক আছে, আপনি বড় কাম আমি করতাম না, গেলাম কি স্যার আমি। এই সোহেল, সোহেল, বস ওর কথা বাদ দেন তো, টাকা দিলে আমি এই কাজ করতে পারবো। তোমাকে টাকা দিব? হ্যাঁ, তোমাকে টাকা দিব আর তুমি গিয়ে টাকা করে ফেলবে? তোমার কাজের প্রতি আমার কোনো বিশ্বাস নাই। তো বস এখন কি করবো? যাও, সরি বলে সোহেলকে এখানে নিয়ে আসো। পিউনের কাছে সরি বলবো বস? আমার সামনে থেকে যাওয়া বলছি না। যাও। জি জি জি, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই। আপনি টেনশন করেন না ভাই, মালগুলো ঠিক মতো দিয়ে দিয়ে। এই সোহেল, রানা এখন আসে নাই? জি না স্যার, আইয়ের স্যার। আজকে এত দেরি করছে কেন বুঝলাম না। আচ্ছা শোনো, তুমি কিন্তু রানার সাথে যাবে, এই টাকা দিচ্ছি, সেই টাকা তুমি ওই পার্টিকে বুঝিয়ে দেবে। জি স্যার। থাক থাক, সালাম করা লাগবে না। এটা কিটা কইন স্যার, অত বড় একটা দান মারতে যাইরাম, দোয়া লাগতো না। দান মারতে যাচ্ছি মানে? ইয়ো স্যার, অফিসের লাগে দান মারতে যাইরাম, দোয়া লাগতো আপনার। ব্যবসার কথা বলছো? খুব ভালো বলেছো। শোনো, এই টপস গুলো যদি আমরা পাই তাহলে তো আমরা মার্কেটে হিট হয়ে যাব। জি স্যার। ওই তো স্যার, ম্যানেজার আইছেন। ম্যানেজার আবার কি ভাষা? একটু বুঝায় না, এগো নানি আমাকে আঞ্চলিক ভাষা। গ্রামের ভাষা হোক আর আঞ্চলিক ভাষা হোক, এই ভাষা কখনো ব্যবহার করবে না, মনে থাকবে? আচ্ছা। রানা থামো তো। আচ্ছা রানা, তুমি কথায় কথায় সোহেলের উপরে রাগ হয়ে যাও কেন? বুঝরাই নানি স্যার, ম্যানেজারের একটা বাপ আছে নানি। আবার ম্যানেজাররা? থামো তো, তোমরা আবার পেমেন্ট দিতে গিয়ে সেখানে ঝগড়া বাঁধিয়ে ফেলো না। ঝগড়া করবো না বস, আপনি টাকাটা দিয়ে দেন। তাই না? এর মধ্যে 5 লক্ষ টাকা আছে। টাকা ভালো মতো বুঝিয়ে দেবে, মানি রিসিপ্ট নেবে, মাল ডেলিভারি নিয়ে তারপর আসবে। স্যার আপনি চিন্তা করবেন না, আমি যাই রাখতে তাই না লোকে। তুই আবার বক বক করতেছস? আয় স্যার, দোয়া করে দিলাম স্যার, অত বড় দান মারতে যাইরাম, আপনার দোয়া লাগতো না দেখো স্যার। দান মারতে মানে? আরে দান মারতে পারি মানে অফিসিয়াল একটা মানে
আমাদের যে ভালো কাজ করতে যাচ্ছে এটাই দাম। ঠিক আছে, দাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ও স্যার, কি হয়েছে বল। আসছে না নানি, আজকে একটা সুন্দর জায়গায় লয়ে যাইলাম। আচ্ছা তুই আমার কই লয়ে যেতেছিস কত ভাই? স্যার, আমার একটা পরীর মতো সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে, তাই না রে দেখতে যাইলাম। এই কি করছিস তুই? এটা পরীর মতো গার্লফ্রেন্ড আছে মানে? তোর গার্লফ্রেন্ড আছে? মজা লাস আমার সাথে? এগো আপনি কিতাব কোন স্যার? আমার কিতাব গার্লফ্রেন্ড থাকতে পারে না। থাকতে পারে না সেটা কই নাই, আমি ম্যানেজার মানুষে আমার একটা গার্লফ্রেন্ড নাই, আপনি সামান্য পিয়ন হয়ে তোর গার্লফ্রেন্ড আছে? পিয়ন যে কি জিনিস একটু পরে দেখো। মানে তুই কি করতে চাস? না না স্যার, তোর নতি গতি আজকে আমার সুবিধার মনে হচ্ছে না, তুই থাক। স্যার কোনটা কইছি না আপনি? কিতাব কিতাব কোন স্যার? আপনি কই যাইতা? আমি যাবো গা চলে। না, তোর স্যার। নতি গতি একদম সুবিধার মনে না হচ্ছে। স্যার, আমার গার্লফ্রেন্ড আছে। ওকে স্যার। স্যার দেখছুন আমার গার্লফ্রেন্ড কিলা সুন্দর। আরে আপনি? জি, আমাকে চিনতে পেরেছেন? আরে আপনি সেদিন সেই অন্ধ মেয়েটা না যারা আমি ওরে রিক্সা উঠে দিতে বললাম? জি জি, একদম ঠিক ধরেছে। তো আপনার চোখ ভালো হলো কিভাবে? ভিতরে চলেন, আমি বলছি। না, আমি ভিতরে যাব না, আপনাদেরকে আমার সন্দেহ হচ্ছে। আপনাদের দুজনের সাথে যে পরিচয় আছে তা ওদিন গোপন করলেন কেন? কিতার লাগে কইছি বুঝা কেন বলেছি বোঝো নাই? মনি চাপুটা দাও। সোহেল, সোহেল সব কি হচ্ছে? একদম কথা বলবি না মনি, একটা দাও। সোহেল, আমার কিন্তু আর একটা রূপ আছে তুই জানোস না? তোর রূপ দিয়ে আমি পানি খামো শালা মেন্দালের ঘর মেন্দাল। তোর তো সোহেল, এই, কে তুই? আমার অফিস আমার চেয়ারে বসে আছিস? এই চুপ! এই অফিস থেকে সোজা জেন্টলম্যানের মতো বের হয়ে যা। কাকে কি বলছিস জানিস? একদম কথা বলবি, ঘোড়াটা এখানে চেপে দে। কি সোহেল, তুমি আমার সাথে এরকম করছো কেন? এই রানা, রানা! রানাকে ডেকে তো লাভ নাই, রানাকে তো আগেই খেয়ে দিয়েছি। প্লিজ তুমি আমার সাথে এরকম বেমানি করো না। বেইমানি? আমি করছি বেইমানি? মনে পড়ে আপন বোনের সাথে তুই জালিয়াতি করছিলি। এই অফিসটা কার ছিল? বোনের ছিল। তুই জালিয়াতি করে তোর বোনের কাছ থেকে অফিসটা নিয়ে নিলি। আর আমি তো তোর কেউই না, তুই আমার কেউ হস না। সোহেল, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না, এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। পরিণাম ভালো হবে না খারাপ হবে সেটা মনি আর লিমন আসলেই টের পাবে। এখন ভালোই ফাইলে সাইন করে দে। সাইন করার পর এই অফিস আবার তোর বোনের আগের নামে হয়ে যাবে। কর কর, সাইন কর। আমি এই দলিলে সাইন করব না, আমি করব না, আমি এই দলিলে সাইন করব না। কর, সাইন কর।